তো স্টুডেন্টসরা আজকে আমরা যে যৌগটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সেটা হচ্ছে অ্যালকোহল। তো ফার্স্ট আমাকে জানতে হবে যে আমি অ্যালকোহল এটা চিনব কি করে, যে জৈব যৌগগুলো অ্যালকোহলের আন্ডারে পড়বে সেগুলো চেনার একটাই উপায়, সেটা হচ্ছে যৌগের মধ্যে OH গ্রুপ থাকবে। ঠিক আছে, এখানে গ্রুপ বলতে অবশ্যই কার্যকারী গ্রুপ। তো কার্যকারী গ্রুপের তালিকা আমি আমার নোমেনক্লেচারের যে ভিডিওটা আছে ওই ভিডিওতে দিয়েছিলাম, তোমরা চাইলে ভিডিওটা আরেকবার দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ওই ভিডিওতে যে তালিকাটা ছিল ওই তালিকার মধ্যে তোমরা পাবে, এমনকি তালিকাটা বইতেও দেওয়া আছে। তো যে OH গ্রুপ যেটা রয়েছে কার্যকারী মূলক, সেই মূলক যদি কোনো যৌগে প্রেজেন্ট থাকে তখন ওই যৌগটাকে আমরা অ্যালকোহল বলবো। তো আমরা আজকে এই অ্যালকোহল যৌগের নোমেনক্লেচার নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক অ্যালকোহল গ্রুপের নোমেনক্লেচার। তো দেখো, প্রত্যেকবারের মতন আমি একটা যৌগ তুলবো এবং সেই যৌগটার নোমেনক্লেচার করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে তোমরা এই নোমেনক্লেচারটাকে করবে। ঠিক আছে, এবং সহজ পদ্ধতিতে চেষ্টা করব ব্যাপারটাকে বোঝানো। তো দেখো, এখানে আমি কিছু কথা আগে বলে নিই, তারপরে আমি যৌগটা তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে যেহেতু আমি শুধুমাত্র OH গ্রুপ নিয়ে আলোচনা করছি, তাই এখানে এক প্রকারের কার্যকারী মূলক, এখানে আমরা OH গ্রুপকেই দেখতে পাবো। এছাড়া অন্যান্য যদি কোনো গ্রুপ থাকে সেটা আমরা প্রতিস্থাপিত গ্রুপ হিসাবেই পাবো। তো যখন যৌগটা আমি তুলবো যৌগে তোমরা পেয়ে যাবে এই ব্যাপারটা, তোমাদের কাছে সেই সময় ধারণাটা স্পষ্ট হবে। তো এইবার যে যৌগটার ক্ষেত্রে যখন এখানে কার্যকারী গ্রুপ আসবে, কার্যকারী গ্রুপের নাম কিন্তু যাবে সবার শেষে, অর্থাৎ একদম শেষে, মানে সাফিক্স হিসাবে নামের শেষে যুক্ত হবে উইথ দেয়ার লোক্যান্ট, মানে তাদের পজিশন দিয়ে। ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন হতে পারে স্যার 1 নম্বর পজিশনে যদি থাকে, আমরা বইতে দেখেছি যে 1 নম্বর পজিশনে থাকলে অনেক সময় লেখে, অনেক সময় লেখে না। তা আমি বলবো দেখো, হয়তো কোনো বইতে থাকতে পারে যে 1 নম্বরে দেওয়া আছে বলে 1 নম্বর পজিশনটাকে লেখেনি, আবার অনেক ক্ষেত্রে 1 নম্বর পজিশনটা লিখেছে। তো দুটোই গ্রাহ্য, কিন্তু আমার মতে, এটা আমার পার্সোনাল মত, যে তোমরা সবসময় লোক্যান্ট ব্যবহার করেই নোমেনক্লেচারটা করার চেষ্টা করবে। তাতে কি হবে, এই যে অভ্যাসটা, যেটা এই অভ্যাসটাতে তোমাদের নোমেনক্লেচার অন্যান্য ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তাই আমি মেনলি এখানে বলবো যে তোমরা লোক্যান্ট 1 হোক 2 হোক যাই হোক না কেন, লোক্যান্টটাকে ব্যবহার করা শেখো, এটাই আমার বলার প্রধান উদ্দেশ্য। তো চলে আসি আমরা যৌগে। তো দেখো, যে যৌগটা তুমি এখানে দেখতে পাচ্ছ ওই যৌগটার মধ্যে দেখো একটা OH গ্রুপ রয়েছে। তো OH গ্রুপ যদি থাকে তার মানে তুমি বুঝতে পারলে যে ওটা কিন্তু একটা অ্যালকোহল কম্পাউন্ড, মানে অ্যালকোহলিক কম্পাউন্ড, মানে কোন একটা অ্যালকোহল। তো এবার দেখো, এই যে অ্যালকোহল যেটা রয়েছে সেই গ্রুপটা আমি বুঝে গেলাম যে কোথায় রয়েছে। এবার দেখো, দেখবো আমি এখানে কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে কিনা। তার আগে অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে, প্রথম কাজ কিন্তু দীর্ঘ শৃঙ্খলটা বের করা। তো দীর্ঘ শৃঙ্খলটাকে দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। তো দীর্ঘ শৃঙ্খল বের করার পর তুমি যদি দেখো যে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, তার মানে তুমি বুঝে গেলে যে আমার যে প্রান্ত থেকে নাম্বারিং করলে আমার কার্যকারী গ্রুপ সর্বনিম্ন নাম্বার প্রাপ্ত হবে, আমি সেই প্রান্ত থেকেই নাম্বারিংটা করব। এখানে এটা আমার একটা সুবিধা রয়েছে, তাই দেখো এখানে কোন প্রান্ত থেকে আছে সেই হিসাবে আমি নাম্বারিংটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো, নাম্বারিং করার পর তারপরের কাজ সেই আগে যেটা তোমরা শিখে এসছো ওরকমই, প্রথমে আমরা সাবস্টিটিউট গ্রুপ থাকলে সাবস্টিটিউট গ্রুপ লিখবো। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো সাবস্টিটিউট গ্রুপের ক্ষেত্রে সাবস্টিটিউট গ্রুপ লেখা হলো। ঠিক আছে, দেন সাবস্টিটিউট গ্রুপের পরে আমরা দেখব দীর্ঘ শৃঙ্খলে কতগুলো কার্বন রয়েছে, সেই কার্বনের সাপেক্ষে বেস নেমটা আসবে। বেস নেমের পর এইবার দেখো, যেহেতু এখানে কোনো ডবল বা ট্রিপল বন্ড নেই, তাই এটা কিন্তু অ্যালকেন সিস্টেম, তাই এখানে অ্যালকেনের এনটাও বেস নেমের পর চলে আসবে। এবং এই লেখার পর দেখো, অ্যালকেন লেখার পর তুমি যদি ইংলিশে নোমেনক্লেচারটা পড়ো, সেক্ষেত্রে আমি বলছি, বাংলার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, তো বাংলাটাও আমি বলে দেবো। ইংলিশের ক্ষেত্রে ANE এই সাফিক্সটা এখানে অ্যাড হওয়ার পর
তুমি তারপরে বসবে লোক্যান্ট। কার লোক্যান্ট? কার্যকারী গ্রুপের লোক্যান্ট। কার্যকারী গ্রুপের লোক্যান্টটাকে তুমি বসাবে, তারপরে কার্যকারী গ্রুপের নামটা এখানে আসবে। তো অ্যালকোহলের ক্ষেত্রে কার্যকারী গ্রুপের লোক্যান্ট দেওয়ার পর নামটা বা সাফিক্সে যেটা অ্যাড হয় সেটা হয় অল। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে। তো অল অ্যাড হয় ও এল। এবার যখন তুমি অলটা অ্যাড করবে, দেখবে যে কোনো নামের পরে অ্যালকেনের এ এন ই আর অল দুটোকে একসাথে যখন জোড়া লাগানো হয় তখন অ্যালকেনে থাকা ওই ইটাকে আর লেখা হয় না। বাংলার ক্ষেত্রেও দেখবে লাস্টে যে স্যার এখানে ধরো চারটের ক্ষেত্রে বিউটান কথাটা ব্যবহার করা যায়, স্যার বিউটেন হওয়ার কথা ছিল, বিউটান কেন হয়ে গেল? ব্যাপারটা কিছুই না, এটা পুরোটা সেই ইংলিশের ভিত্তিতেই করে। তুমি নোমেনক্লেচারটা খেয়াল করলে বুঝতে পারবে। এ এন ই থাকলে ওটা বিউটেনের মধ্যে চলে যাবে, মানে বিউটেন হিসেবে উচ্চারিত হবে। কিন্তু যখনই তুমি ওখান থেকে একটা ই বাদ দিয়ে দেবে, নাম হয়ে যাবে কিন্তু বিউটান। মানে আমি এখানে বিউটান দিয়ে উদাহরণটা বললাম, সেটা তো ডিপেন্ড করবে কি ধরন, মানে কার্বনে কতগুলো, মানে সরি, যে দীর্ঘ শৃঙ্খলে কতগুলো কার্বন রয়েছে তার উপরে। ঠিক আছে, তো দেখো এখানে নামটা তোমরা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, অনেকের প্রশ্ন থাকে যে স্যার এখানে আমি লোক্যান্টটাকে যদি আগে দিই বইতে লেখা থাকে কোনো সমস্যা নেই, বাট আমি বলবো লোক্যান্টকে ব্যবহার করাটা শেখো। ঠিক আছে, এবং তোমরা যদি লোক্যান্টকে বেস নামের পরে দাও, এই অভ্যাসটা, এটা আমি মনে করি খুব একটা ভালো অভ্যাস, যে বেস নামটা লোক্যান্টের, মানে লোক্যান্টের পরে তুমি যখন কার্যকারী গ্রুপ লিখবে, বেস নামের পরেই তুমি কার্যকারী গ্রুপের লোক্যান্টটাকে লেখো। অনেক ক্ষেত্রে লোক্যান্টটাকে আগে লিখে তারপরে বেস নাম লিখে তার সঙ্গে সাফিক্সটাকে অ্যাড করে দেয়, যেমন 1 বিউটানল, 2 বিউটানল। এবার 1 বিউটানলও ঠিক, 2 বিউটানলও ঠিক, বিউটান 2 অলও ঠিক, বিউটান 1 অলও ঠিক, বাট আমি মনে করি বিউটান 1 অল লেখাটা বেশি যুক্তিযুক্ত। ঠিক আছে, এটা নিয়ে অনেকের অনেক রকম মত থাকতে পারে, তো আমি কারোর মতের বিরুদ্ধে যাব না, এটা আমি আমার মত বললাম। তোমাদের যেটা লিখতে সুবিধা হবে বই ফলো করে নেবে, সেই হিসাবেই তোমরা লিখবে, কোনো প্রবলেম নেই। এবার আমরা একটা নতুন উদাহরণ বা নতুন যৌগ তুলছি। এই যৌগতে দুটো OH গ্রুপ থাকবে। তো দেখো যৌগটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো এই যে যৌগটা দেখো, এই যৌগটাতে দেখো দুটো OH গ্রুপ আছে। তো একই ব্যাপার, প্রথমে আমরা দীর্ঘ শৃঙ্খলটাকে বের করব। দীর্ঘ শৃঙ্খলের নাম্বারিংটা আমি সেভাবেই করব যে OH গ্রুপগুলো মিনিমাম নাম্বার প্রাপ্ত হবে। ঠিক আছে, যেমন তোমরা নাম্বারিংটা দেখতে পাচ্ছ। যদি কোনো সাবস্টিটিউট গ্রুপ থাকলো তো ভালো, যদি না থাকে তাহলে আরোই ভালো। তো দেখো এই যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ, এই যৌগে দুটো OH গ্রুপ আছে। আগের যে যৌগটা ছিল ওটাতে একটাই OH গ্রুপ ছিল। তো যদি দুটো OH গ্রুপ থাকে তাহলে দুটোই কিন্তু আমার সাফিক্সেই লিখতে হবে, কারণ এখানে দুটো যেহেতু একই টাইপের গ্রুপ, তাই দুটোই এখানে কার্যকারী গ্রুপ হিসাবেই কাজ করবে। এখানে কোন রকম তুমি কোনো সাবস্টিটিউট গ্রুপ বা প্রতিস্থাপিত গ্রুপ দেখতে পাচ্ছ না, তাই সেক্ষেত্রে প্রেফিক্সে কোনো নাম আসবে না। তো মেন চলে আসবে বেস নেমটা। বেস নেমের পরে যেহেতু দুটো গ্রুপ আছে, সেই কারণের জন্য দুটো গ্রুপের দুটো লোক্যান্ট বসবে কমা দিয়ে। তো কমা দিয়ে দুটো লোক্যান্ট বসে যাওয়ার পর ড্যাশ দিয়ে বসে যাবে ডাইঅল। ঠিক আছে, তো এখানে যেহেতু দুটো OH গ্রুপ আছে, একটা OH গ্রুপ থাকলে অল বসে, তো দুটো থাকলে পরে বসবে কি ডাইঅল। ঠিক আছে, তো তোমরা এই যৌগটার সঙ্গে যে নামটা তোমরা দেখতে পাচ্ছ, এই নামটাকে একটুখানি মিলিয়ে নাও। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা জিনিসটাকে বুঝতে পেরেছো। তো দেখো স্টুডেন্টসরা, এবার তোমাদের সামনে আমি দুটো যৌগ একসাথে তুলছি। দুটো যৌগের মধ্যে বিশেষত্ব একটাই, যে এবার আমি যৌগের মধ্যে অ্যালকোহলিক OH গ্রুপ, মানে যেহেতু আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করছি তাই অ্যালকোহলিক OH গ্রুপটাও থাকবে, এবং তার সঙ্গে একটাতে ডবল বন্ডও থাকবে, একটাতে ট্রিপল বন্ডও থাকবে। কারণ আমরা আগে যে উদাহরণগুলো পড়লাম ওখানে কিন্তু ডবল বন্ড বা ট্রিপল বন্ডটা ছিল না, তার মানে ওটা প্রথম যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু অ্যালকেনের আন্ডারেই পড়েছিল। অ্যালকেনের আন্ডারে পড়া OH সাবস্টিটিউট গ্রুপ বিশিষ্ট ওগুলো যৌগ ছিল। এবার আমরা অ্যালকিন এবং অ্যালকাইন, ঠিক আছে, মানে এই ধরনের শ্রেণী বিভক্ত এবং তার সঙ্গে কার্যকারী গ্রুপ যে OH গ্রুপ, সেই গ্রুপ আছে, এই রকম দুটো যৌগকে তোমাদের বোঝার জন্য আমি একসাথেই তুলছি। তো তোমরা
খেয়াল করো এখানে দেখো উপরেরটাতে আমি অ্যালকিনের মানে অ্যালকিন সিস্টেমটার ক্ষেত্রে তুলেছি, দ্বিতীয় নিচে তোমরা যেটা দেখতে পাচ্ছ ওটা অ্যালকাইন সিস্টেমটার ক্ষেত্রে তুলেছি। দেখো ব্যাপারটা আগেরটার মতনই, প্রথম আমরা সেই দীর্ঘ শৃঙ্খলটাকে চুজ করব। তো দেখো দীর্ঘ শৃঙ্খলটা চুজ করার ক্ষেত্রে এইবার এইখানে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে স্যার নাম্বারিং এর ক্ষেত্রে এইবার একটা প্রবলেম তোমাদের সামনে আসতে চলেছে, এবং যেটা তোমরা জিজ্ঞেসও করবে যখন আমি ক্লাসেও পড়াই তখনও এই জিনিসটা আমাকে অনেকেই প্রশ্ন করে যে স্যার যখন নাম্বারিং করতে যাব হয়তো শুধু অ্যালকিন রয়েছে শুধু অ্যালকাইন রয়েছে, আমরা সর্বনিম্ন মান ফেলে দেবো বা সর্বনিম্ন নাম্বার ফেলে দেবো, তাতে কোনো অসুবিধা নেই, বা শুধু অ্যালকোহলিক ওএইচ গ্রুপ রয়েছে কিন্তু এই ক্ষেত্রে তো দুটোই রয়েছে, তাহলে আমি প্রাধান্য কাকে দেব? ঠিক আছে, এই প্রশ্নটা বা এই প্রবলেমটা কিন্তু অ্যারাইজ করে। তো এক্ষেত্রে আমি বলবো তুমি প্রাধান্য দেবে কিন্তু কার্যকারী গ্রুপ যেটা রয়েছে সেই কার্যকরী গ্রুপটাকে। ঠিক আছে, যে ফাংশনাল গ্রুপ যেটা সেই ফাংশনাল গ্রুপটাকেই কিন্তু তুমি প্রাধান্য দেবে আগে, মানে নাম্বারিং এর ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো নাম্বারিংটা তোমরা দেখতেই পাচ্ছ এক্ষেত্রে। তো নাম্বারিংটা করার পর তো দেখো দীর্ঘ শৃঙ্খল আমরা প্রথমে চুজ করেই নিয়েছি যে কোনটা দীর্ঘ শৃঙ্খল, তারপরে আমি নাম্বারিং এমন ভাবেই করব যেন যে সাবস্টিটিউট গ্রুপ এখানে আসবে, এবং যেন এটা মাথায় রাখতে হবে আমার যে আমি যে কার্যকারী গ্রুপটা নিচ্ছি সেই কার্যকারী গ্রুপটা যেন সর্বনিম্ন নাম্বার প্রাপ্ত হয়। ঠিক আছে, তো দেখো নাম্বার প্রাপ্ত হওয়ার পর তুমি বুঝতেই পারছো যে কোনটা লোক্যান্ট কি, মানে কোনটা কোন পজিশনে আছে। এইবার নামকরণ করার সময় সাবস্টিটিউট গ্রুপ থাকলে আগে সাবস্টিটিউট গ্রুপ বসে যাবে। ঠিক আছে, আমি নাম মানে নোমেনক্লেচারটা করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, দেখে নাও, মিলিয়ে দেখে নাও ব্যাপারটা। তো প্রথমে সাবস্টিটিউট গ্রুপ থাকলে সাবস্টিটিউট গ্রুপ আসবে, কিন্তু যদি কোনো সাবস্টিটিউট গ্রুপ না থাকে তাহলে কিছু আসবে না, তারপরে আসবে বেস নেম। সাবস্টিটিউট গ্রুপ না থাকলে পরে আগেই বেস নেমটাই চলে আসবে। তো দেখো এই ক্ষেত্রে যেরকম বেস নেম আসার এবং সাবস্টিটিউট গ্রুপ থাকলে আসবে সেরকম ব্যাপার আমি লিখে ফেলেছি। নেক্সট এইবার আমার পজিশন দিয়ে আমাকে বসাতে হবে হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে ইন এবং অ্যালকাইনের ক্ষেত্রে আইন, এবং তার সাথে যে ওএইচ গ্রুপ যেটা রয়েছে সেটা। এইবার প্রশ্ন হচ্ছে আগে কে বসবে। দেখো লোক্যান্ট যখন আমি দিচ্ছিলাম তখন আমি কার্যকারী গ্রুপকেই প্রাধান্য দিচ্ছি, কিন্তু লেখার সময় কিন্তু ইন এবং আইন এটা কিন্তু পাবে প্রাধান্য। তাই আমি ডাবল বন্ডের ক্ষেত্রে লোক্যান্ট দিয়ে ইনকে আগে লিখবো, অলকে লিখবো তারপরে। ঠিক আছে, এবং অ্যালকাইনের ক্ষেত্রে আমি আইনটাকে আগে লিখবো এবং লোক্যান্ট দিয়ে তারপরে আমি লিখবো হচ্ছে অ্যালকোহলিক যে ওএইচ গ্রুপ মানে অল। ঠিক আছে, নামটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো। ঠিক আছে, তার কারণ দেখো ডেসক্রিপশনে লিংক দেওয়াই আছে, তোমরা যদি নোমেনক্লেচার নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছি ওখানে যদি খেয়াল করো ওখানে কিন্তু আমি বলেছিলাম প্রথম আসে প্রেফিক্স, তারপর আসে বেস নেম, তারপর আসে এন ইন আইন, এইগুলো মানে ফার্স্ট সাফিক্স বা প্রাইমারি সাফিক্স বলে এগুলোকে, তারপরে আসে সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্স হচ্ছে এই কার্যকারী গ্রুপ রিলেটেড যেটা আমি একটু সহজ করে মানে আমার মতন করে জিনিসটাকে লিখে দিয়েছিলাম, তোমরা ওটা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমি অ্যালকিনের ক্ষেত্রে মানে এই যে অ্যালকিন আর অ্যালকাইন যে দুটো যৌগ আমি তুলেছি মানে ওএইচ রিলেটেড, যে কেন আমি ওএইচ কে আগে লিখলাম না, কেন আমি অ্যালকিন বা অ্যালকাইনকে আগে লিখলাম। ঠিক আছে, তো দেখো এই যে যৌগগুলো তুমি দেখছো, ঠিক আছে, এই যৌগগুলোর নামকরণ করে আমি তোমাদের সামনে দিয়ে দিয়েছি। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, তোমরা মিলিয়ে নাও যে নামটা যৌগের সাথে ম্যাচ করছে কিনা। ঠিক আছে, তো এবার দেখো প্রত্যেকটা ভিডিওর মতন আমি এবারও তোমাদের ভিডিওর শেষে গিয়ে কিছু প্রবলেমস রাখবো। একই ব্যাপার, প্রবলেম অ্যারাইজ হলে পরে তোমাদের স্ক্রিনে তোমরা ভিডিওটাকে পজ করে দেবে, দিয়ে তোমরা প্রথমে নিজে চেষ্টা করবে, নিজে চেষ্টা করার পর তারপরে আবার প্লে করলে উত্তর তোমাদের কাছে চলে আসবে। তো চেষ্টা করে দেখো যে তোমাদের কাছে এই ব্যাপারটা মানে অ্যালকোহলের যে নোমেনক্লেচার এই নোমেনক্লেচারটা ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে, আমি চেষ্টা করলাম যে
বেসিক অ্যালকোহলের নোমেনক্লেচার, ঠিক আছে, সেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করার, এবং পসিবল যে ধরনের কম্বিনেশন গুলো হয় সেই কম্বিনেশন দিয়েই আমি চেষ্টা করছি বোঝার। কম্বিনেশন আরো আছে, কিন্তু প্রধান কম্বিনেশন গুলোই আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, ঠিক আছে। এইবার আমি ভিডিও শেষে একটা কথা বলি, যেহেতু আমরা অ্যালকোহলিক ওএইচ গ্রুপ নিয়ে কাজ করছি, তাই জেনারেল নেম যেটা হয় সেটা হয় কিন্তু অ্যালকেন প্লাস অল, মানে অ্যালকিন প্লাস অল, অ্যালকাইন প্লাস অল, ঠিক আছে। তার মানে যদি সিস্টেমটা পুরোপুরি অ্যালকেনে হয় তাহলে তোমরা অ্যালকেন প্লাস অল, অ্যালকানল এইভাবে তোমরা লিখবে, ঠিক আছে। যদি ডবল বন্ড থাকে তখন আর অ্যালকেন ব্যাপারটা আসবে না, ফার্স্টে অ্যালকিনের আসবে তারপরে অল আসবে। যদি ট্রিপল বন্ড থাকে তাহলে অ্যালকাইন আসবে আগে তারপরে অল আসবে, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। আমি চেষ্টা করেছি ভিডিওতে তোমাদেরকে নামকরণটা যাতে ইজি ভাবে তোমরা করতে পারো সেটাকে বোঝানো। তো সেম এরকম অন্য কোনো যৌগের নামকরণ নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের কাছে আবার উপস্থিত হব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।